১৭৫ ফুট উপর থেকে পুরো সিয়াটল দেখতে কেমন লাগে? আর সমুদ্রের উপরে ভাসতে ভাসতে ফেরিস রেলে চড়া কেমন লাগে? আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের সাথে আছি সিয়াটলের সবচেয়ে আইকনিক জায়গা। আর সেটা হলো মাইনাস ল্যান্ডিং পিয়ার 57। আর আমাদের সামনে দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত সিয়াটল গ্রেট হুইল। আমার হাসবেন্ড তো এই হুইলটা দেখা মাত্রই বলল, আমরা যদি এই হুইলে যদি চড়তেই না পারি তাহলে সিয়াটল ট্রিপ তো অসম্পূর্ণ থেকে যাবে। আর বাচ্চাদের কথা তো বাদই দিলাম, ওরা তো খুবই এক্সাইটেড। তো এই জায়গাটা সম্পর্কে প্রথমে কিছু একটু বলে নাও দরকার। এটা কিন্তু সিয়াটল ওয়াটারফ্রন্টের একটা বিখ্যাত দ্বীপ, মানে সমুদ্রের উপরে তৈরি একটা রাস্তা, যেটা ঠিকানা হলো পিয়ার 57। এটা এলিয়েট দিয়ে একদম সাইডে করেছে। এখানে আছে সিয়াটল গ্রেট হুইল, ফিশারম্যানস রেস্টুরেন্ট, ছোট্ট একটা শপিং এরিয়া, আর সব মিলে সিয়াটল ওয়াটারফ্রন্টের মধ্যে সবচেয়ে জমজমাট এলাকা এটা। আর পাশেই কিন্তু অ্যাকোয়ারিয়াম, প্লেস মার্কেট, সবকিছু হাঁটার দূরত্ব। আর ফেরিস হুইলটা সমুদ্রের উপরে মোটামুটি 40 ফিট বাইরে এগিয়ে আছে, মানে হুইলে উঠলে মনে হবে আপনি যেন সরাসরি ফিউজেট সাউন্ডের উপরে ভাসছেন। আর এখন এই হুইল সম্পর্কে আরো কিছু ডিটেলস না বললে, কারণ এটা ছিল কিন্তু ফেরিস হুইল না, এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক। আর এই হুইলটা নাকি তৈরি হয়েছিল 2012 সালের 29শে জুন। মাত্র 1 বছরের কম সময় নাকি এটা বানানো হয়েছিল। আর এটার উচ্চতা তো আগেই বলে দিয়েছি, 175 ফিট, মানে ধরে রাখতে পারেন এই 15-16 তলার মতন, বিল্ডিং এর মতন। আর এটা পুরো আমেরিকার ওয়েস্ট কোস্টের সবচেয়ে লম্বা ফেরিস হুইল। আর এখানে আছে প্রায় 42টার মতন গন্ডোলা। আচ্ছা, গন্ডোলা বলতে বোঝাচ্ছে যেখানে যে যে মানে বক্সের মতো জায়গাটাতে মানুষ বসছে। এবং এই গন্ডোলাতে মোটামুটি একটা গন্ডোলাতে প্রতিজনে 8 জন পর্যন্ত বসতে পারে। আর সব গন্ডোলা ক্লাইমেট কন্ট্রোল, মানে বাইরে আপনার ঠান্ডা হোক আর গরম হোক, ভেতরে কিন্তু কমফোর্টেবল। আর রাতের বেলা নাকি এই হুইল চললে এই চারদিক থেকে যে সিয়াটলের যে লাইটিংটা, এটা দেখতে নাকি আরো সুন্দর। আর প্রথমেই আমরা গিয়ে ওখানে টিকিট কিনে ফেললাম, এবং টিকিট কিনে আমরা উঠে গেলাম সেই বিখ্যাত ফেরিস হুইল। আর ফেরিস হুইলের সৌন্দর্য নিয়ে আসলে বলার কিছুই নেই, কারণ সামনে দিগন্ত পর্যন্ত ছড়ানো ফিউজেট সাউন্ডের নীল পানি, আর একদিকে পুরো সিয়াটলের স্কাইলাইন। আর পরিষ্কার দিনের দূরে দেখা যায় এই যে মাউন্ট রেইনার, বিশাল তুষার পাহাড়। আমরা তো সবাই উপর দিকে তাকিয়েছিলাম। আসলে যাদের উচ্চতার ভয় আছে তাদেরও কিন্তু চিন্তা নেই, গন্ডোলা সম্পূর্ণ এনক্লোজ, চারদিক থেকে ঘেরা, শুধু বড় বড় কাঁচের জানলা। প্রথমে কিন্তু আমার একটু ভয়ই লাগছিল, আস্তে আস্তে সেই ভয়টা কেটে গেল। আর অদ্ভুত এই সুন্দর লাগা সময়টা আমরা পার করে দিই। আজকে সিয়াটল ভ্রমণের একটা ছোট্ট আফসোস কিন্তু রয়েই গেল, আমরা খুব ইচ্ছা থাকা সত্ত্বেও সিয়াটল অ্যাকোয়ারিয়ামটা ঘুরে দেখতে পারলাম না। সময় যেন হাতের মুঠো থেকে ফসকেই গেল। সময় আর স্রোত যে কারোর জন্য অপেক্ষা করে না, এই কথাটা মনে হয় আজকে হাড়ে হাড়ে টের পেলাম। বাইরে থেকে একটু দেখে ভেতরের জগৎটা কল্পনায় এঁকে নিলাম। আর মনে হচ্ছিল সমুদ্রের সেই রঙিন জগৎ যেন আমাদের ডাকছিল, কিন্তু আর সম্ভব হলো না। তবে একটা কথা মনে রেখেছি, না পাওয়ার মধ্যে পাওয়ার আশা লুকিয়ে থাকে। ইনশাল্লাহ আবার একদিন সিয়াটলে আসবো, আর তখন এই অ্যাকোয়ারিয়ামটা ভালো করে ঘুরে দেখবো। আজ নয় কাল এই শহরে আবার আমরা ইনশাল্লাহ আসবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার দিন আর লাইক দিন। ধন্যবাদ।